বন্ধুরা, গরমকাল আসতে না আসতেই প্রত্যেক বাড়িতেই মশার খুব উপদ্রব দেখা যায়। আর মশা তাড়ানোর জন্য আমরা বাজার থেকে নানা রকম কেমিক্যাল জাতীয় কয়েল বা স্প্রেগুলো এনে থাকি, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব, যার সাহায্যে আপনারা বাড়িতে বসেই খুব সহজে মশা তাড়ানোর সলিউশন তৈরি করে নিতে পারবেন। কোনো রকম কোনো টাকা খরচা হবে না বা কোনো রকম কোনো কেমিক্যালেরও ইউজ হবে না। তো বন্ধুরা, তার জন্য কি করতে হবে, আমাদের এখানে নিয়ে নিতে হবে নিম পাতা। কিন্তু যেহেতু নিম পাতাটা ভিজে রয়েছে, তাই আমি একটু শুকিয়ে নিয়েছি। আর যদি আপনাদের বাড়িতে রোদ না থাকে, তাহলে তাওয়াতে হালকা একটু রোস্ট করে নেবেন, তাহলে দেখবেন নিম পাতাটা একদম শুকিয়ে যাবে। তো আমিও কিন্তু তাওয়াতে রেখেই গরম করেই শুকিয়ে নিয়েছি। বন্ধুরা, নিম পাতার প্রচুর গুণাগুণ রয়েছে। তাছাড়া বন্ধুরা, নিম পাতার মধ্যে রয়েছে প্রোটোজল কম্পাউন্ড, যার ফলে একটা গন্ধ বেরোয়। আর সেই গন্ধের চোটে মশা আপনাকে কামড়ানো তো দূরের কথা, আপনার বাড়ির আশপাশেও আসবে না। ঠিক আছে? আর বাড়িতে যত মশা থাকবে, এই নিম পাতার গন্ধের চোটে একদমই উধাও হয়ে যাবে। তো এখানে দেখুন বন্ধুরা, শুকনো নিম পাতা নেওয়ার পরে এবার আমাদের যতগুলো জিনিস নেওয়ার প্রয়োজন পড়বে সব এক এক করে নিয়ে নেব। তারপরে আমাদের নিয়ে নিতে হবে পেঁয়াজের খোসা। আপনারা চাইলে রসুনের খোসাও নিয়ে নিতে পারেন, তবে কোনো মতেই ভিজে নেবেন না, ড্রাই একদম শুকনো পেঁয়াজের খোসা বা রসুনের খোসা নিচ্ছেন, তাহলে একদম শুকনো রসুনের খোসা বা পেঁয়াজের খোসা নিতে হবে। যতগুলো জিনিস আমরা ইউজ করব, প্রত্যেকটি জিনিস যাতে ড্রাই থাকে সেই দিকটা লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, এই পেঁয়াজের মধ্যে যে গন্ধ থাকে, সেই গন্ধটা একদমই শুধু মশা কেন, কোনো পোকা মাকড় টিকটিকি আরশোলা কারোরই কিন্তু একদমই পছন্দ না। যেমন পেঁয়াজের গন্ধ বা রসুনের গন্ধ একদমই তারা সহ্য করতে পারে না। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে তেজপাতা। তবে বাড়িতে একদম পুরনো তেজপাতা রয়েছে, পোকা ধরার তেজপাতা রয়েছে, এরকম তেজপাতা নিলে হবে না। তো এখানে দেখুন বন্ধুরা, আমি 3 থেকে 4টা তেজপাতা নিয়ে নিয়েছি। বন্ধুরা, তেজপাতার মধ্যে যে গন্ধ থাকে, সেই গন্ধ কিন্তু মশারা একদমই সহ্য করতে পারে না। তেজপাতা নেওয়ার পরে এবার আমাদের নেক্সট যে ইনগ্রিডিয়েন্টটা নিতে হবে, সেটা হচ্ছে বন্ধুরা লবঙ্গ। এই লবঙ্গ বন্ধুরা মশা তাড়ানোর জন্য একদম খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্ট। আগেকার যুগে কোনো রকম কোনো কেমিক্যাল জাতীয় স্প্রে কয়েল বা কোনো রিফিলের ইউজ হতো না। লবঙ্গের ধোঁয়া দেখিয়ে সারা ঘর থেকে মশাদের উধাও করার একটা দারুণ উপায় ছিল। তো এখানে আমি দেখুন 10 থেকে 12টা লবঙ্গ নিয়ে নিয়েছি। আর একবার বানিয়ে তৈরি করলে বেশ অনেক দিন ইউজ করা যায়। তাই সবগুলো জিনিস একটু বেশি বেশি পরিমাণে তো নিয়ে ইউজ করুন, দেখবেন আর বারবার তৈরি করার ঝামেলা হবে না। তো এখানে কিন্তু আমার কাছে বেশি রসুনের খোসা ছিল না, তাই আমি অল্প রসুনের খোসা দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। যদি বেশি রসুনের খোসা থাকে তাহলে অবশ্যই নেবেন, যেহেতু ওই যে আগে বললাম পেঁয়াজের খোসা রসুনের খোসার যে গন্ধ, মশা মাছি পোকা মাকড়েদের একদমই পছন্দ না। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো জিনিস কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। আর সবগুলো জিনিস কিন্তু ড্রাই। তো এবার কি করব, এবার আমাদের যেটা করতে হবে, এই সবগুলো জিনিস নিয়ে আমাদের সবগুলো জিনিস পাউডার তৈরি করতে হবে। তো তার জন্য এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে ঢেলে এবার পাউডার তৈরি করে নেব। যেহেতু ওই জন্যই আমি বলেছিলাম যে নিম পাতাটা শুকনো নেবেন। নিম পাতাটা ভিজে থাকলে কিন্তু পাউডার সম্ভব হতো না। তাই যতগুলো জিনিস নেবেন বুঝে শুনে একদম ড্রাই নেবেন, তাহলে কী হবে, পাউডার করতে সুবিধা হবে। তো সবগুলো জিনিস একসাথে যাতে মিশে যায় ভালোভাবে, তার জন্য এই পাউডারটা তৈরি করা। আর এভাবে খুব সুন্দর মতো পাউডার তৈরি হয়ে যায়। আমি আপনাদের দেখাচ্ছি, একদম মিহি পাউডার তো হয় না, আর মিহি পাউডারের দরকারও আমাদের নেই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর মতো সবগুলো জিনিস মিলেমিশে একাকার হয়ে একটা দারুণ সুন্দর পাওয়ারফুল পাউডার তৈরি হয়ে গেছে। কিভাবে ইউজ করতে হবে সেটাও কিন্তু জানার দরকার। তো এবার বন্ধুরা, আপনারা কি করবেন, পাউডার তৈরি করে আপনারা যে কোনো একটা কৌটোর মধ্যে স্টোর করে রেখে নিন, তাহলে বারবার তৈরি করার কোনো রকম কোনো ঝামেলা হবে না। কিন্তু তার আগে বন্ধুরা, একটা জিনিস কিন্তু আমাদের এর সাথে মেশাতে হবে, সেটা হচ্ছে কর্পূর। বন্ধুরা, এই কর্পূর মশা মাছি বা বাড়ি থেকে নেগেটিভিটি দূর করতে খুব সাহায্যকারী। তাছাড়া বন্ধুরা, কর্পূর অ্যাড করার ফলে খুব সুন্দর একটা সুগন্ধে সারা ঘর ভরে যায়, যার ফলে আর কোনো রকম এয়ার ফ্রেশনারের প্রয়োজনও পড়ে না। তো দেখুন, আমার কাছে যেহেতু কর্পূরের ছোট ছোট ট্যাবলেট ছিল, তাই আমি এইভাবে দেখুন খুব সহজেই গুঁড়ো করে মিশিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে বড় বড় কর্পূরের টুকরো থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সাহায্যে ভালো করে গুঁড়ো করে তবে গিয়ে মেশাবেন। আর কর্পূরটা পাউডার তৈরি করার পরে মেশালে সবচেয়ে ভালো হয়, কারণ কর্পূরের যে উগ্র গন্ধ, সেই উগ্র গন্ধটা তখন মিক্সি জারে থেকেই যাবে। তাই পাউডারটি তৈরি করার পরে কর্পূরটা পাউডারের সাথে মিশিয়ে দিতে হবে।
এবার আমাদের দেখুন, যেহেতু আমি বললাম স্টোর করে রাখতে পারবেন, তাই যে কোনো কন্টেনারের মধ্যে ভরে স্টোর করে রাখুন আর প্রত্যেক দিন ইউজ করুন। বারবার প্রত্যেক দিন তৈরি করার কোনো ঝামেলাও থাকবে না, আর এটি কিন্তু খারাপও হয় না। 1 বছরের জন্য যদি মনে করছেন বেশি করে স্টোর করে রেখে দেবো, তাও করতে পারেন। ঠিক আছে, তো এবার ইউজ কিভাবে করব সেটাও আমাদের এবার দেখে নিতে হবে। তো এখানে বন্ধুরা তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো মাটির প্রদীপ। যদি আপনাদের কাছে মাটির প্রদীপ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে নিয়ে নেবেন যে কোনো পুরনো নষ্ট হয়ে যাওয়া বাটি বা যে কোনো নষ্ট হয়ে যাওয়া পাত্র নেবেন, যে পাত্রের ইউজ আপনারা খাবার দাবার জিনিসে ইউজ করেন না, বাতিল করা নেবেন। ঠিক আছে, পাত্রটি। তো এবার আমি কি করেছি দেখুন, 2টো যেহেতু মাটির প্রদীপ নিয়েছি, তার মধ্যে ওই 1 চামচ মতো পাউডার দিয়ে সলতেগুলো লাগিয়ে দিয়েছি। তার সাথে সাথে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে তেল। এখানে আমি সর্ষের তেলের ইউজ করছি, যেহেতু নিম পাতার ইউজ হয়েছে তাই আপনাদের আর নিমের তেলের ইউজের প্রয়োজন পড়বে না। যদি নিম পাতা না থাকে, অনেকেই রয়েছে যারা শহর বাজারে থাকে, তাদের কাছে কিন্তু নিম পাতাটা অ্যাভেলেবেল হয় না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিম পাতাটা ইউজ না করলে নিমের তেল ইউজ করবেন। আর নিমের তেল কিন্তু বাজারে খুব সহজেই বা অনলাইনে খুব সহজেই কিনে পাওয়া যাবে। তো এবার দেখুন একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার শুধুমাত্র জ্বালিয়ে নিতে হবে। আর প্রত্যেক দিন সন্ধেবেলায় জ্বালিয়ে নেবেন, কারণ বন্ধুরা সন্ধেবেলায় সবচেয়ে বেশি মশার উপদ্রব হয়ে থাকে। হয় বাইরে থেকে মশা ঘরের ভেতরে ঢোকে, বা ঘরের কোনা কানাচেতে মশাগুলো যেগুলো লুকিয়ে থাকে সেগুলো সন্ধেবেলায় তারা বেরিয়ে আমাদের কামড়াতে শুরু করে। তাই সন্ধেবেলায় অবশ্যই জ্বালিয়ে সারা ঘরে এই প্রদীপের ধোঁয়া ছড়িয়ে দিতে হবে। এর যে একটা উগ্র গন্ধ, যেটা কিন্তু মশা মাছিদের একদমই পছন্দ না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কি করব, জ্বালিয়ে রেখে দেবো 2-3টে প্রদীপটা এভাবে কোনায় কোনায় জ্বালিয়ে রেখে দেবো। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো দেখুন বন্ধুরা, সন্ধ্যাবেলায় যখন বাচ্চারা পড়াশোনা করে সেক্ষেত্রে দেখবেন পায়ে প্রচুর মশা কামড়ায়, আর আমরা চট করে একটা কয়েল জ্বালিয়ে দিই বা রিফিলে অন করে দিই। তো সেই সব কেমিক্যাল জাতীয় জিনিসের ইউজ না করে যদি আমরা ন্যাচারাল জিনিসের ইউজ করে থাকি, তাহলে এতে বন্ধুরা আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না। দ্বিতীয়ত হচ্ছে কোনো রকম কোনো টাকা খরচাও হবে না। আর তারই সাথে সাথে বন্ধুরা, যেহেতু এই সলিউশনটি এতটাই স্ট্রং, যার ফলে আপনার বাড়িতে যত মশা থাকবে সব ধীরে ধীরে উধাও হয়ে যাবে। 3 থেকে 4 দিনের মধ্যে আপনারা দেখবেন আপনাদের বাড়িতে যত লুকোনো মশা বা মশাগুলো থাকবে একদমই উধাও হয়ে যাবে। তো রাত্রিবেলায় ঘুমানোর সময় একটা প্রদীপ জ্বালিয়ে নিশ্চিন্তে আপনারা ঘুমাতে পারেন। সেক্ষেত্রে দেখবেন কোনো মতেই কিন্তু কোনো মশা আপনাদের একদমই কামড়াবে না। মশার অত্যাচারে আর আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর তাছাড়া বন্ধুরা, যেহেতু কর্পূর তেজপাতার ইউজ করা হয়েছে, তাই যত নেগেটিভিটি থাকবে সব নেগেটিভিটি একদমই দূর হয়ে যাবে। আর খুব সুন্দর একটা এয়ার ফ্রেশনারের যেহেতু কাজ করবে, তাই দেখবেন বন্ধুরা এই সলিউশনটি ইউজ করার পর আপনারা মার্কেটের সলিউশনগুলো ইউজ করা একদমই ভুলে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে বন্ধুরা এই ন্যাচারাল সলিউশনটি ইউজ করে সবাই ভালো থাকে। আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।